প্রথমে কিন্তু এই রেসিপিটা বলে রাখি, যদি তোমরা রেসিপিটা মিস করো তাহলে খুব আফসোস করবে। আমি এখানে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, আর খিচুড়ির সাথে এই রেসিপিটা যা অসাধারণ লাগে, গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। তাই এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি হয়। আর এখানে আমি এটা খেয়ে দেখছিলাম যে কেমন লাগছে। খেতে যা সুন্দর হয়েছিল, এটা খিচুড়ি দিয়ে বলো বা ভাতের সাথে বলো, আমি এখানে খিচুড়িটা বানিয়ে নিয়েছিলাম, আর খিচুড়ির সাথে এটা দুর্দান্ত লাগে। তা সামনেই পুজোতে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো। নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আবারও নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তোমরা কিন্তু এই পুজোর দিনে এই সহজ রেসিপিটা খুব ঝটপট বানিয়ে নিতে পারো। এই রকম একটা তরকারি যদি তোমরা বানিয়ে নিতে পারো, তাহলে তোমরা খিচুড়ি বা ভাতের সাথে অবশ্যই এটা পরিবেশন করতে পারবে। আর খুব সহজে আর কম টাইম লাগে এই রান্নাটা করতে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটার জন্য আমরা এখানে নারকেল নিয়েছি, আর একটা নারকেল নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে নারকেলটাকে আগে কেটে নিচ্ছি। দেখো, নারকেলের জলটাকে আমরা বের করে নিলাম, আর নারকেলটাকে আমরা কুড়িয়ে নেব। এখানে আমাদের কিছুটা পরিমাণে কোরানো নারকেল লাগবে এই রেসিপির জন্য। আর রেসিপিটা বানানোর আগে অবশ্যই এই নারকেলটাকে কিন্তু তোমরা কুড়িয়ে আগে রেখে দেবে, তাহলে কিন্তু বানাতে সুবিধা হবে। ঠিক এরকম করে আমি একটা পুরো মালার নারকেল আমি কেটে নিলাম। দেখো, এরপরে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, কুমড়ো, আলু, কাঁচকলা আর ডাঁটা, আর নিয়েছিলাম নারকেল। এরপরে আমরা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম হতে দেবো। যখনই গরম হয়ে যাবে তখনই আমরা আঁচটাকে একটু লোতে দিয়ে নুন আর হলুদটাকে দিয়ে দেবো, যাতে তেলটা না ছিটকায়। আর এখানে যে আমরা সবজিগুলো নিয়েছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমরা তেলের মধ্যে ভেজে নেব। এই সবজিগুলো ভেজে তোমরা যদি এই রেসিপিটা বানাও, তাহলে দেখবে রেসিপিটা ঠিক একদম অনুষ্ঠান বাড়ির মতো। অনুষ্ঠান বাড়িতে ঠাকুরের পুজোতে ভোগে যেরকম হয়, বা দোকানে তোমরা যেরকম খেয়ে থাকো, ঠিক সেই রকম কিন্তু টেস্টটা আসবে। তাই এইগুলো যদি তোমরা এই রেসিপিতে ফলো করো, দেখবে টেস্টটা খুব সুন্দর আসবে। প্রথমে আমরা কাঁচকলাটাকে নিয়ে এখানে ভেজে নিয়েছি। কাঁচকলাটাকে ভাজা হয়ে গেলে কাঁচকলাটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব এখানে আলুগুলো। এখানে আমি আলু নিয়েছি, কিন্তু 4টে আলু নিয়েছি। সেগুলোকে এরকম মিডিয়াম সাইজের আলুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমরা ভেজে নেব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। আলুগুলোকে আমরা ভেজে নেব, এতে কি হবে, রান্না করলে টেস্টটা অনেক ভালো আসবে। দেখো, আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এর থেকে আরেকটু কম ভাজতে পারো, আমার একটু কড়া হয়ে গেছে। তা এরপরে আলুগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলোকেও তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমরা ভেজে নেব কুমড়ো। যে মিষ্টি কুমড়োগুলো আমরা রেখেছিলাম, সেই মিষ্টি কুমড়োগুলোকে একদম হালকাভাবে ভেজে নেব। তাতে দেখবে কুমড়োগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে। কুমড়োগুলোকে আমরা সমস্ত কুমড়োগুলোই দিয়ে দিলাম। দেওয়ার পরে কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সমস্তগুলোই আমরা ভেজে নিয়েছি, কুমড়ো, আলু আর কাঁচকলা। এরপরে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি জিরে। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিলে দেখবে এর গন্ধটা খুব সুন্দর আসবে, আর একটা দুর্দান্ত দেখবে সমস্ত মশলার একটা ফ্লেভার আসবে। এরপরে সমস্তটা দেওয়ার পরে প্রথমেই দিয়ে দেব ডাঁটাটা। এখানে এই ডাঁটাগুলো যেহেতু খুব নরম ডাঁটা, তাই ডাঁটাগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটাগুলো আগে আমরা ভেজে নেওয়ার কোনো দরকার নেই, ঠিক তেলের মধ্যে এইভাবে দিয়ে আমরা ডাঁটাগুলোকে একটু ভালো করে মিশিয়ে দেব। ডাঁটাটাকে দেওয়ার পরে এরপরে দিয়ে দেব যে সমস্ত সবজিগুলোকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম, সেই সমস্ত সবজিগুলোকে আমরা দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে এরপরে আমরা পুরো
মিশ্রণ সবজিগুলো ডাটা সমস্ত কিছু এই মশলাটার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানোটা, অল্প করে নারকেল কোড়ানো আমি এখন এর মধ্যে দিয়েছি, কিছুটা নারকেল কোড়ানো দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো জল দেওয়ার আগেই কিন্তু আমি এখানে নারকেল কোড়ানোটা দিয়েছি, যাতে তেলের সাথে একটু হালকা যাতে নারকেল কোড়ানোর নারকেলের যে ফ্লেভার সেটাও যাতে একটু ভাজার যে গন্ধটা সেটা আসে, এতে টেস্টটা অনেক ভালো আসে। নারকেল কোড়ানোটাকে দেওয়ার পরে এরপরে আমরা ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোবে, তুমি বুঝতেই পারবে যখন রান্নাটা করবে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে জল। জলের পরিমাণ এর মধ্যে একদম বেশি দেবে না, খুব অল্প পরিমাণে জল দেব, কারণ এটা একদম ঝোল ঝোল হবে না, একদম মাখা মাখা, যেমন আমরা খিচুড়ির সাথে যে লাবড়াটা খাই বা ভাতের সাথে ডালের সাথে যে একটা তরকারি থাকে যেরকম মাখা মাখা হয়, ঠিক সেই রকম কিন্তু এটা মাখা মাখা রাখতে হবে। এটাকে আমরা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখো একদম হয়ে গেছে, খুব সুন্দর একটা মাখা মাখা মতো তরকারিটা হয়েছে, দারুণ গন্ধ কিন্তু বার হয়েছে। দিয়ে দেবো ওপর থেকে একটু চিনি, অবশ্যই যেহেতু নিরামিষ রান্না ওপর থেকে একটু চিনিটাকে দিয়ে দেবে, তাতে খেতে খুব ভালো লাগবে। চিনিটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এরপরে সবার শেষে এর মধ্যে অতি অবশ্যই যাতে আরো সুন্দর খেতে লাগে তার জন্য দিয়ে দেবে ওপর থেকে একটু ছড়ানো নারকেল কোড়া আর দিয়ে দেবে ঘি। অবশ্যই কিন্তু ঘিটাকেও এর মধ্যে দিয়ে দেবে, তাতে লাস্টে কি হবে, খেতে দুর্দান্ত লাগবে। আমরা একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি। সমস্ত তরকারিটাই আমরা বাটির মধ্যে তুলে নিয়ে এখানে আমরা রেডি করে নিচ্ছি। আর দেখো যেমন সুন্দর হয়েছে, ডাটাগুলো বা কোনো সবজি কিন্তু ভেঙে যায়নি, কিন্তু খুব নরম হয়েছে। ওপর থেকে আমরা এখানে একটু নারকেল কোড়া দিয়ে সাজিয়ে দিয়েছি। দুর্দান্ত কিন্তু হয় এই রেসিপিটা, আর অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এইরকম একটা অসাধারণ রেসিপি। তোমরা কিন্তু এটা পুজোর দিনে বা যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের ভোগের ক্ষেত্রে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো খুব সহজে আর কম টাইমে, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এটা তোমরা খিচুড়ি বা ভাতের সাথে অবশ্যই পরিবেশন করতে পারো, খেতে অসাধারণ হয়। তাহলে আজকের মতো রেসিপি পর্যন্তই। যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।